নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মকর। মকর রাশির ক্ষেত্রে দারিদ্র্য যোগের প্রভাব থেকে মুক্তি পাওয়া এটা প্র্যাকটিক্যালি একটা অতি গুরুত্বপূর্ণ ট্রানজিট। দেখুন, সবার আগে এটা আমাদের জানতে হবে যে দারিদ্র্য যোগ তৈরি হলো কোথায়, কিভাবে? দেখুন, আমি একটা সিম্পল কথা বলবো, যারা দারিদ্র্য যোগের মধ্যে পড়েছেন এবং এই ট্রানজিট রাশিচক্রে বর্তমানে রবি এবং শুক্র এপ্রিলের ঠিক মাঝামাঝি সময় থেকে একত্রে অবস্থান করবে। শাস্ত্রে বলছে, শাস্ত্র ইন দ্য সেন্স জ্যোতিষশাস্ত্রের একটি পুস্তক হচ্ছে উরুদায় প্রদীপম। এই পুস্তকটা যদি আমরা অনুসরণ করি, একটা কথা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো যে রবির সাথে শুক্র বা শনি এই ধরনের গ্রহগুলো যখন অবস্থান করে দারিদ্র্য যোগ সৃষ্টি হয়। এখানে কিন্তু টিপিক্যাল দারিদ্র্য যোগ তৈরি হয়নি, বাট একটা প্রভাব আছে। রবির সাথে শুক্র যুক্ত হয়েছে, রবি এখানে এক্সাল্টেড, শক্তিশালী, অতি শক্তিশালী রবি। সো একটা প্রভাব আপনি পাচ্ছেন। কিসে কিসে প্রভাব পাচ্ছেন আমি বলবো। শাস্ত্রোক্ত একটি শ্লোকের বর্ণনাও আপনাকে দিই। রবিনা সহিত মন্দহ শুক্রেণ চ ইতোপি বা এষো দারিদ্র ইয়গা বই সমুদ্রমপি শোষয়েত। তার বাংলা অর্থ যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে এটা বোঝা যাবে রবির সাথে শুক্র, শনি এই ধরনের গ্রহগুলো অবস্থান করলে আমরা বারবার দেখি যে একটা দারিদ্র্য যোগের মতো তৈরি হয়। তবে সব ক্ষেত্রেই যে হবে এরকম কোনো কথা নেই, অনেকগুলো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে। যেমন রবি বুধ একত্রে থাকলে বুধাদিত্য যোগ নয়, আপনার সপ্তম, অষ্টম, চতুর্থ, দ্বাদশ কিংবা রাশি বা লগ্নে, বিশেষ করে লগ্নে মঙ্গল থাকলেই মাঙ্গলিক যোগও হয় না। রাহু কেতুর 1% সমস্ত গ্রহ থাকলেই যে কালসর্প যোগ আপনার আছে ভয়ঙ্কর ভাবে, এই তথ্যটাও হয়তো পুরোপুরি সঠিক। সুতরাং এখানে এই যে চতুর্থ ভাবে তৈরি হলো একটি বিশেষ গ্রহযোগ, এটি আপনার পরিবারে প্রচুর ইম্প্যাক্ট ফেলবে। পারিবারিক বিভিন্ন রকম ডিস্টারবেন্স জীবনচক্রে আনবে, এনেছে, অলরেডি আনছে। পারিবারিকভাবে একটা ঝামেলা পাচ্ছেন অনেকে, বিশেষ করে ভুল বোঝাবুঝি, মকরের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা এটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে। দেখুন, আমার কথাটা খুব সহজ বা সরল। পারিবারিকভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং পাচ্ছেন, যারা পারিবারিকভাবে বারবার সমস্যার মধ্যে চলে আসছেন, তারা ইমপ্রুভমেন্ট অনেকটা পেয়ে যাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। পারিবারিক জায়গাটা ভালো। ঠিক 20 তারিখের পর এই যোগ থেকে যখনই মুক্ত হবেন, শুক্র কিন্তু এক্সাল্টেড হবে। আপনার শুক্র দশমপতি, সে যাবে পঞ্চমে। সেখানে রাজ্যকারী প্ল্যানেট আপনার জীবনচক্রে নানাবিধ পজিটিভিটি বহন করে আনবে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পারবো পারিবারিক সুখ সমৃদ্ধি এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, পারিবারিক ডেভেলপমেন্ট হবে। অনেকে জমি বা প্রপার্টি বা স্থায়ী প্রপার্টি নিয়ে ভাবছেন, তাদের স্বপ্ন পূরণ হতে পারে। স্থায়ী প্রপার্টি লাভের সম্ভাবনা প্রবল। স্থায়ী প্রপার্টির দিক থেকে অনেকটাই আপনারা এগিয়ে যেতে পারবেন বা এগিয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা দেখতে পাচ্ছেন। অর্থাৎ বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন, বাড়ি বা কেনার ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। ইভেন যাদের গৃহজ প্রবলেম, বাড়ি অনেক দিন ধরে পরিকল্পনা করেও করতে পারছেন না, একটা ঝামেলা বারবার 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 তৈরি হয়ে যায় আপনার বাড়ি তৈরি করার ক্ষেত্রে, তারা ম্যাসিভলি গ্রো পাবেন। এবং তার সাথে সাথে আমি বলে দিই, যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার টেনশনের মধ্যে পড়ে যান, তার অন্যতম একটা রিজন আছে। কি রিজন জানেন? বারবার আপনার চিন্তা চলে আসে, রেনোভেশন করতে যান, প্রবলেম হয়। বাড়িটা একটু ওয়েল সেটেল করতে চান, প্রবলেম হয়। যখনই বাড়ি নিয়ে ভাবছেন, যখনই বাড়িটাকে সেটেল ডাউন করতে চান, যখনই বাড়ি নিয়ে কিছু পজিটিভ ভাবছেন, তখনই আপনি প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন। সো আমি মনে করি এটা ঠিক হবে। এডুকেশনে মকরের মাঝে বাধা হচ্ছিল, এটা 100% রিকভারেবল, এই বাধাটা কেটে যাবে। ঠিক আমি বলবো আপনার এডুকেশনাল বাধাটা আপনি দেখবেন অনেকটাই মিনিমাইজ হয়ে যাচ্ছে 20 এপ্রিলের পর। অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের বাধা, আপনি একটা জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন কিন্তু অ্যাডমিশন হচ্ছে না, একটা জায়গায় অ্যাডমিশন নিয়ে সেটেল করতে চাইছেন, নিজেকে সেটেল ডাউন করতে পারছেন না, অর্থাৎ বারবার অ্যাডমিশন নিতে চাইছেন কিন্তু সেটেল ডাউন করতে পারছেন না,
বারবার অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন রকম অবস্টাকলের মধ্যে আপনাকে পড়তে হচ্ছে। দেখুন, একদম প্র্যাকটিক্যাল কথা, যদি অ্যাডমিশন রিলেটেড অবস্টাকলের মধ্যে আপনাকে পড়তে হয়, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলবো এই অ্যাডমিশন রিলেটেড অবস্টাকল থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। বাড়ি ঘর পরিবারের সদস্যদের সাথে বন্ডিং অনেকটা ডেভেলপ করবে। কিছু ট্রান্সফরমেশন দেখছি, পরিবর্তন দেখছি মকরের। কাজের জায়গায় বা চাকরির জায়গায় মকরের কিছু চেঞ্জ হতে পারে। কর্ম পরিবর্তনের যোগ মকর রাশির রয়েছে। তো কাজের জায়গায় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। কাজের জায়গায় যারা পরিবর্তন করতে চাইছেন, কর্ম পরিবর্তন করার মেন্টালিটি যারা তৈরি করে ফেলেছেন, আর কোনোভাবেই থাকতে চাইছেন না, আর কোনোভাবেই এখানে কন্টিনিউ করতে চাইছেন না, তারা কিন্তু কন্টিনিউ করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তার মানে যারা পরিবর্তন করতে চাইছেন তারা পরিবর্তন করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। অর্থাৎ যারা পরিবর্তন করতে চান তারা পরিবর্তন করতে পারবেন, বিকজ আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন হয়েও আটকে ছিল, সেটা আমরা রিয়েলাইজ করতে পারছি যে একটা ট্রান্সফরমেশন হয়ে যাবে, কিন্তু তারপরে বা পর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ট্রান্সফরমেশন হচ্ছে না। ওয়েল, যাদের ট্রান্সফরমেশন হচ্ছে না, যারা ট্রান্সফরমেশনের কারণে বাধার মধ্যে আছেন, ট্রান্সফরমেশনের কারণে যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, সেই ট্রান্সফরমেশন আপনাদের 100% দেখতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ট্রান্সফরমেশনের জায়গা আছে, একটা পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি, নতুন অপরচুনিটিস প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি, দূরে যাওয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন। দ্যাটস ফর ভেরি শিওর। এবং তার সাথে সাথে অগ্রগতির জায়গাটা আমরা পেয়ে যাব। তবে যারা নিষিদ্ধ কাজ করেন, নিষিদ্ধ ইন দ্য সেন্স এমন কোনো কাজ যেটা সবার সাথে হঠাৎ করে শেয়ার করতে পারেন না, যারা নিষিদ্ধ কাজ করেন একটু সচেতন থাকবেন এই সময়। যে কোনো ধরনের লিগাল ইললিগাল প্রবলেমে যারা ফেসে রয়েছেন, জটিলতার মধ্যে রয়েছেন, ঝামেলায় পড়ে গেছেন, তারা সচেতন থাকবেন। মকর রাশি যদি হয়ে থাকে, লিগাল প্রবলেম থেকে সাবধানে থাকার চেষ্টা করতে হবে। যদি লিগাল প্রবলেমে পড়ে যান, অবশ্যই ভালোভাবে বিষয়টি থেকে বেরোনোর চেষ্টা করতে হবে, এটা অত্যন্ত দরকার। বিকজ এই সময়ে একটা ট্রান্সফরমেশন মকরের এ বিষয়েও হতে পারে যে লিগাল প্রবলেম থেকে বেরোনো, এবং সেই বেরোনোর যে জার্নিটা সেটা হয়তো খুব ইজি জার্নি নয়, বাট হ্যাঁ এটা বলা যেতে পারে দ্যাট ক্যান ভেরি 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 শিওর যে ইজি জার্নি না হলেও বেরোনোর মতো সংযোগ আমরা পাবো। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন, অগ্রগতি হোক আপনার, ডে বাই ডে ডেভেলপমেন্ট হোক আপনার, জীবনচক্রের সমস্ত সুখ আহ্লাদ পূরণ হোক এবং সুখী হন। পারিবারিকভাবে সুখী নয় যারা, পরিবার কেন্দ্রিক বিষয়ে সুখী নয় যারা, গৃহ নির্মাণ করেও যারা সুখী হতে পাচ্ছেন না, সেখানেও একটা বাধা বিঘ্ন বারবার আপনার তৈরি হয়ে যাচ্ছে। যদি প্র্যাকটিক্যালি সেই জায়গাটা আমরা বারবার হতে দেখি, আই মাস্ট সে আপনি এক্ষেত্রে কিন্তু পজিটিভিটি পাবেনই পাবেন। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।